তো চলুন আজকে আমরা এমন একটা ডেঞ্জারাস ওপেনিং ট্র্যাপ দেখে নেবো যেটা অপোনেন্টের ফ্রেঞ্চ ডিফেন্সকে ভেঙে চুরে ডিস্ট্রয় করে দেবে। আমরা এখানে চালবো E4, অপোনেন্ট খেলবে E6। এখানে অপোনেন্টের মেন উদ্দেশ্য হলো পাশের বইটাকে এগিয়ে নিয়ে এসে আমার বইটাকে খাওয়া। তো আমরা সেটা নষ্ট করার জন্য খেলবো C4। অপোনেন্ট তাও যদি D5 খেলে আমরা অপোনেন্টের বইটাকে খাবো, অপোনেন্ট আমাদের বইটাকে খাবে। এবার আমরা অপোনেন্টের বইকে খাবো না, আমরা কুইন দিয়ে চেক দেবো, অপোনেন্ট গজ দিয়ে বাজাবে। এবার আমরা কুইনকে পিছিয়ে নিয়ে আসবো এক ঘর। এখানে দেখো দুটো বোড়েতে আক্রমণ আছে, অপোনেন্ট যদি একটা বোড়ে বাঁচাই আমরা সামনের জন্য বোড়ে খাবো না, আমাদের কাছে তার থেকেও ডেঞ্জারাস উপায় আছে। আমাদের মেন প্ল্যান ওটাই ছিল, সেটা হলো অপোনেন্টকে চেক দিয়ে চেকমেট করার। আমরা বিশপটাকে আগিয়ে নিয়ে আসবো, আমাদের মেন উদ্দেশ্য হলো চেকমেট করা। সেটা আটকানোর জন্য অপোনেন্ট কুইন খেলে দেবে, কুইন দিয়ে আটকানোর চেষ্টা করবে। এবার আমরা সামনের বইটায় খাবো। এখানে অপোনেন্টের নৌকা বাঁচানোর একটাই উপায়, বিশপ দিয়ে আটকানো। এবার আমরা চেক দেব, অপোনেন্ট কুইন দিয়ে চেক বাঁচাবে। এবার আমরা বিশপ দিয়ে আবার চেক দেব। এখানে দেখুন অপোনেন্টের দুটো রাস্তা আছে। অপোনেন্ট যদি E7 খেলে তাহলে আমরা চেকমেট করে দেবো কুইনটাকে E6 এ দিয়ে। এবার অপোনেন্টের সেকেন্ড উপায় হলো আমাদের বিশপকে খাওয়া। যদি বিশপটাকে খাই তাহলে আমরা অপোনেন্টের কুইনটাকে খাবো এবং অপোনেন্টকে পুরোপুরি ডিসমেন্টাল করে দেবো। তো আজকে আমরা একটা চেস ট্র্যাপ দেখে নেবো, যদি কালো ফিলিন্ডর ডিফেন্স খেলে তার বিরুদ্ধে আমরা এই চেস ট্র্যাপটা খেলবো। আমরা শুরু করবো E4 দিয়ে, অপোনেন্ট খেলবে E5। আমরা ঘোড়া বের করবো, অপোনেন্ট দেবে D6। এটাকে বলা হয় ফিলিন্ডর ডিফেন্স। এই ফিলিন্ডর ডিফেন্স ভাঙার জন্য আমরা 10টাকে বের করব। আমাদের মেন উদ্দেশ্য হলো ঘোড়াটাকে এগিয়ে নিয়ে গিয়ে ফোর্ক করা। অপোনেন্ট আমাদের ফোর্কটাকে আটকানোর চেষ্টা করবে E6 দিয়ে, ভাববে যে আমাদের ঘোড়াটা আটকে গেছে, কিন্তু আমরা এবার সেন্ট্রাল অ্যাটাক করব, খেলবো D4। অপোনেন্ট আমাদের বইটাকে খাবে, আমরা অপোনেন্টের বইটাকে না খেয়ে খেলে দেবো C3। অপোনেন্ট আবার আমাদের বইটাকে খাবে আর ভাববে যে ওরা দুটো বোড়ে পেয়ে গেছে, ভাববে যে ওরা জিতছে, কিন্তু এখানেই খেলাটা শেষ, কারণ আমরা একটা খুব ডেঞ্জারাস মুভ খেলবো, সেটা বিশপ টু F7 চেক। অপোনেন্ট আমাদের গজটায় খাবে, আমরা এবার ঘোড়া দিয়ে আবার চেক দিয়ে দেবো F7 ঘরে। এবার এখানে দেখুন অপোনেন্ট বোড়ে দিয়ে আমাদের ঘোড়াকে খেতে পারবে না, যদি বোড়ে দিয়ে খেতে যাই আমরা কুইন দিয়ে কুইন খেয়ে দেবো। এবার যে রাজাকে এই পাশের ঘরে সরাই তাহলে আমরা ঘোড়া দিয়ে ফোর্ক করে দেবো। তাহলে অপোনেন্টের কাছে একটাই উপায়, রাজাটাকে পিছনে নিয়ে যাওয়া। এবার আমরা রানী দিয়ে চেক দেবো, অপোনেন্টের কাছে এখন একটাই ঘর ফাঁকা আছে, সেখানে দেবে। এবার আমরা রানী দিয়ে আবার চেকমেট করে দেবো। আমরা একটা ওপেনিং ট্র্যাপ দেখে নেবো, এটা আমরা সাদা তরফ থেকে খেলবো কিংস গ্যাম্বিট ওপেনিং এর মাধ্যমে। এই কিংস গ্যাম্বিট আজকাল সেরকম একটা দেখা যায় না, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস আর অ্যাটাকিং ওপেনিং। আমরা খেলবো E4, অপোনেন্ট খেলবো E5, আমরা খেলবো F4। এটাকে কিংস গ্যাম্বিট ওপেনিং বলা হয়। অপোনেন্ট আমাদের বোর্ডে খাবে, এটা বলে কিংস গ্যাম্বিট অ্যাকসেপ্টেড। এবার আমরা ঘোড়াটাকে বের করব, অপোনেন্ট বোর্ডে দিয়ে অ্যাটাক করবে আমার, আমরা ইগনোর করবো, আমরা খেলবো ঘোড়াটাকে। অপোনেন্ট আমাদের বোর্ডে খাবে, এবার আমরা ঘোড়া দিয়ে বোর্ডে খাবো। পজিশনে অপোনেন্ট গজ দিয়ে আমার ঘোড়াটাকে আক্রমণ করার চেষ্টা করবে G4 স্কোয়ারে। এই গজটা বের করার মেন উদ্দেশ্য হলো কুইনটাকে এখানে বসানো H4 ঘরে, কিন্তু যেহেতু H4 ঘরে আমার ঘোড়াটাও নজর রেখেছে, তাই অপোনেন্টের মেন উদ্দেশ্য হলো গজ দিয়ে আমার ঘোড়াটা খাওয়া। এই জন্য অপোনেন্ট খেলেছে G4। এবার আমরা ইগনোর করবো, আমরা খেলবো E2, কুইনটাকে একটু আগিয়ে দেবো। অপোনেন্ট এবার আমাদের ঘোড়াটা খাবে, কারণ ওটাই ওদের মেন উদ্দেশ্য ছিল। এবার আমরা একটা মুখ খেলে দেবো যেটাতে খেলা শেষ, আমরা খেলবো F6 আর চেকমেট। চলুন আজকে আমরা সাদার তরফ থেকে একটা ডেঞ্জারাস ট্র্যাপ দেখে নেব। এই ট্র্যাপটা ইটালিয়ান গেমের সঙ্গে খেলা হয়। এখানে আমরা শুরু করব E4 দিয়ে, অপোনেন্ট খেলবে E5, আমরা ঘোড়াকে F3 ঘরে দেবো, অপোনেন্ট ঘোড়াকে C6 এ দেবে। আমরা এবার বিশপকে খেলে দেবো C4 ঘরে, অপোনেন্ট বোর্ডকে খেলবে D6। এবার আমরা সেকেন্ড ঘোড়াটাকে বের করব C3 ঘরে। এবার এখানে অপোনেন্ট বিশপকে বের করে আমার ঘোড়াটাকে পিন করার চেষ্টা করবে। এখানে আপনারা দেখুন যদি ঘোড়াটাকে আমরা সরাই কোনো একটা ঘরে তাহলে আমাদের মন্ত্রীটা খাওয়া যাবে। সো আমরা এখানে খেলবো H3, অপোনেন্টের বিশপটাকে সরানোর চেষ্টা করব। অপোনেন্ট বিশপকে খেলাবে H5 এ। এখানে সবাই ভাবতে পারে যে আমরা অন্য সাইডে কিছু গুটি ডেভেলপ করব, কিন্তু এখানে আমরা একটা ডেঞ্জারাস মুভ খেলে দেবো, যে মুভের পর খেলা আবার ঘুরে যাবে। সেটা হলো ঘোড়াটাকে E5 ঘরে বোর্ডে খাওয়া। আমরা মন্ত্রীটাকে স্যাক্রিফাইস করব,
যেই অপোনেন্ট আমাদের মন্ত্রীটাকে খেয়ে নেবে, এটা একটা বিভৎস ব্লান্ডার। মন্ত্রীটাকে খেলেই খেলা শেষ। আমরা বিশপকে নিয়ে যাবো F7 ঘরে, চেক দেব। অপোনেন্টের কাছে একটাই ঘর পড়ে আছে E7 ঘরে, রাজাটাকে নিয়ে যাবে। আমরা ঘোড়াকে D5 দিয়ে চেকমেট করে দেবো। আজকে আমরা একটা ওপেনিং ট্র্যাপ দেখে নেবো, যেটা আমরা সাধারণ তরফ থেকে খেলবো। এটা কুইন্স গ্যাম্বিট ওপেনিং এর সঙ্গে খেলা হয়। আমরা স্টার্ট করবো D4 দিয়ে, অপোনেন্ট খেলবে D5, আমরা খেলবো C4। এটা হলো কুইন্স গ্যাম্বিট ওপেনিং। অপোনেন্ট খেলবে F6, কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন বলা হয় এটাকে। আমরা অপোনেন্টের বইটাকে খাবো। অপোনেন্ট ঘোড়াতে আমার বইটাকে খাবে। আমরা ঘোড়া বের করব। অপোনেন্ট ঘোড়া বের করে আমার বইটাকে অ্যাটাক করার চেষ্টা করবে। এবার আমরা খেলবো E4, অপোনেন্টের ঘোড়াটাকে অ্যাটাক করব। অপোনেন্ট F6 এ নিয়ে যাবে, নিজে ঘোড়াটাকে বাঁচাবে এবং আমার বইটাকে অ্যাটাক করবে। এবার আমরা C3 দিয়ে আমাদের বইটাকে ডিফেন্স করব। অপোনেন্ট খেলবে G4, এটা খুব ডেঞ্জারাস অ্যাটাক। দেখুন আমরা আমাদের ঘোড়াটাকে, অপোনেন্ট আমাদের ঘোড়াটাকে পিন করেছে, আমাদের ঘোড়াটাকে সরাতে পারবো না। যদি আমরা সরাতে যাই, আমাদের মন্ত্রীটা খাওয়া পড়বে। এখানে আমরা খেলে দেবো D5, অপোনেন্টের ঘোড়াটাকে ডেঞ্জারাস একটা অ্যাটাক করব। অপোনেন্ট এবার এখানে E5 খেলে আমার ঘোড়ার উপর ডেঞ্জারাস একটা অ্যাটাক করার চেষ্টা করবে। দেখুন আমরা যদি ঘোড়াটা দিয়ে ঘোড়াটা ট্রেড করি, তাহলে আমাদের মন্ত্রীটা খাওয়া যাচ্ছে। আর আমরা যদি এখানেই ঘোড়াটাকে রেখে দিই, তাহলে আমাদের ঘোড়াটার উপর ভয়ঙ্কর একটা প্রেসার তৈরি হয়েছে। তো এখানে আমরা একটা অসাধারণ মুভ খেলবো, সেটা হলো ঘোড়াটাকে E5 ঘরে নিয়ে যাব, নিজের মন্ত্রীটাকে স্যাক্রিফাইস করব অপোনেন্টের ঘোড়াটার জন্য। অপোনেন্ট আমাদের মন্ত্রীটাই খাবে। এবার আমরা গজ দিয়ে চেক দেবো B5। অপোনেন্ট এবার বোড়ে দিয়ে বাঁচানোর চেষ্টা করবে, আমরা বোড়ে দিয়ে বোড়ে খাবো। এখানে খুব মন দিয়ে দেখুন, এর পরের মুভে আমরা যদি বইটাকে এক ঘর আগাই, তাহলে মন্ত্রী আর রাজা দুটো একসঙ্গে অ্যাটাকের মুখোমুখি হবে। সো তখন মন্ত্রীটাকে খাওয়া দিতে হবে। তাই এখানে একটাই উপায় মন্ত্রীটাকে বাঁচানোর, যাতে আমরা পরের মুভে বোড়েটাকে আগিয়ে অপোনেন্টের মন্ত্রীটাকে অ্যাটাক না করতে পারি। এখানে আমরা দেখুন বোড়েটাকে যদি এক ঘর আমরা আগিয়ে দিই, এখানে রাজাটা চেক হবে, সঙ্গে মন্ত্রীরাও অ্যাটাক ফেস করবে। তো অপোনেন্ট এই প্রবলেম থেকে বাঁচার জন্য খেলবে C7, নিজের মন্ত্রীটাকে C7 ঘরে দিয়ে এই রিস্কটাকে কাটানোর চেষ্টা করবে। কিন্তু এখানে খেলা শেষ না। P7, অপোনেন্টের বইটাকে খেয়ে নৌকাটাকে অ্যাটাক করব এবং রাজাটাকেও অ্যাটাক করব। এবার এখানে চেক বাঁচানোর জন্য অপোনেন্ট খেলে দেবে ঘোড়াটাকে। আমরা অপোনেন্টের নৌকাটাকে খাবো আর মন্ত্রী বানিয়ে দেবো। এর বাঁচার একটাই উপায়, মন্ত্রীকে নিচে নামিয়ে দেওয়া। এবার দেখুন চেকমেট আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন চেকমেটটা কি? ঠিক ধরেছেন, বিশপ দিয়ে ঘোড়াটাকে খেয়ে চেকমেট করে দেবো। চলুন আজকে আমরা একটা অসাধারণ ট্র্যাপ দেখে নেবো, যেখানে মাত্র 12 মুভে আমরা অপোনেন্টকে চেকমেট করব। এই ট্র্যাপটা আমরা সাবধান তরফ থেকে খেলবো। আমরা শুরু করব E4 দিয়ে, অপোনেন্ট খেলবে E5, আমরা খেলবো F3, অপোনেন্টের বইটাকে আক্রমণ করার চেষ্টা করব। এবার C6 ঘোড়াতে অপোনেন্ট ডিফেন্স করার চেষ্টা করবে। আমরা খেলবো একটু আনকমন মুভ, যেটা হলো C3, পনজিয়ানো ওপেনিং। এবার অপোনেন্ট F6 ঘরে ঘোড়াটাকে দেবে আর আমার বইটাকে আক্রমণ করার চেষ্টা করবে। আমরা আমাদের আক্রমণ ইগনোর করে D4 ঘরে পড়ে দেবো, ডবল অ্যাটাক করব। অপোনেন্ট আমাদের উইক বইটাকে খেয়ে নেবে। এবার আমরা আবার অ্যাটাক ইগনোর করে আমরা খেলবো D5, বইটাকে আগাবো এবং অপোনেন্টের ঘোড়াটাকে আক্রমণ করব। এবার অপোনেন্ট ঘোড়াটাকে বাঁচানোর চেষ্টা করবে E7 ঘরে। এবার আমরা উইক বইটাকে খেয়ে নেব। এবার অপোনেন্ট আমার ঘোড়াটাকে তাড়ানোর জন্য বইটাকে আগিয়ে দেবে, যে আগিয়ে দেবে আমরা গজ দিয়ে চেক দিয়ে দেবো। এর অপোনেন্ট বোড়ে দিয়ে ডিফেন্স করার চেষ্টা করবে। এবার দেখুন এখানে আমার ঘোড়াটাকে কিন্তু আক্রমণে আছে, কিন্তু আমরা ইগনোর করবো, ইগনোর করে বোড়ে দিয়ে বোড়ে ক্রেট করে দেবো। অপোনেন্ট এবার আমার ঘোড়াটাকে খাবে, যদি খেয়ে নেয়, যদি খেয়ে নেয় খেলা শেষ। আমরা এখানে করে দেবো B7।
দেখুন এখানে ডবল অ্যাটাক হয়ে গেছে। অপোনেন্ট গজ দিয়ে চেক বাঁচানোর চেষ্টা করবে, আমরা গজ দিয়ে গজ খাবো। অপোনেন্ট মন্ত্রী দিয়ে গজ খাবে, কারণ এটা একটা উপায়। এবার আমরা বোড়ে দিয়ে নৌকাটায় খাবো, আমরা এবার বোড়ে দিয়ে নৌকাটায় খেয়ে মন্ত্রী বানাবো আর চেক দিয়ে দেবো। অপোনেন্ট মন্ত্রী এক ঘর পিছিয়ে যাবে। এবার আমরা মন্ত্রী খেয়ে চেকমেট। আজকে আমরা ডেঞ্জারাস ট্র্যাপ দেখে নেবো, যার নাম হলো হলোসা ট্র্যাপ। এটা আমরা সাদার তরফে খেলবো। আমরা শুরু করব D4 দিয়ে, অপোনেন্ট চালবে D5, আমরা চালবো E4। অপোনেন্ট আমাদের বোড়েটাকে খাবে, আমরা ঘোড়া দিয়ে অ্যাটাক করবো অপোনেন্টের বোড়েটাকে। অপোনেন্ট ঘোড়া দিয়ে বোড়েটাকে ডিফেন্স করবে। এবার আমরা খেলে দেবো F3, আবার একটা বোড়ে খেতে দেবো। অপোনেন্ট বোড়েটাকে খাবে, আমরা রানীতে খাবো। দেখুন D4 ঘরে একটা বোড়ে আমরা ফ্রিতে খেতে দিয়েছি, অপোনেন্ট খেয়ে নেবে। এবার আপনারা ভাবতে পারেন যে এতগুলো বোড়ে আমরা কেন খেতে দিলাম। আসলে এটাই ট্র্যাপ। আমরা 2-3টে বোড়ে অলরেডি খেতে দিয়েছি। আসলে আমরা বোড়েগুলো খেতে দিয়ে নিজের পজিশনটাকে বিল্ড করতে চাইছি। এবার আমরা কি করব, বিশপদের রানীটাকে অ্যাটাক করব। অপোনেন্টের রানী B4 ঘরে চলে যাবে বাঁচানোর জন্য না। এবার আমরা ক্যাসেল করে দেব। অপোনেন্টের কাছে একটা ডেঞ্জারাস মুভ আছে, যেটা হলো বিশপটাকে G5 ঘরে দেওয়া। দেখুন আমাদের রানীটাকে পিন করে দিয়েছে। রানীতে তো অ্যাটাক আছেই, আমাদের নৌকাতেও অ্যাটাক আছে। রানী এবার আমরা যেখানেই সয় না কেন, উপর নিচে যেখানেই সয় না কেন, নৌকাটা আমাদের খাওয়া পড়বে। এটা একটা খুবই ক্রিটিক্যাল পজিশন। আপনারা এবার ভাবতে পারেন এরকম পজিশনে তো কালো পুরোপুরি ডমিনেট করছে, আমরা সাদা তরফে খেলে পুরোপুরি হেরে যাচ্ছি। তাহলে আমরা এরকম কেন করলাম, আমরা নিজেদেরকে নিজেরা কেন হারাতে চাইবো? কারণ আমাদের কাছে এখানে একটা বীভৎস ডেঞ্জারাস মুভ আছে, যেই মুভ পুরো খেলা পাল্টে দিতে পারে। আপনারা কি গেস করতে পারবেন মুভটা কি? ঠিক, মুভটা হলো ঘোড়াটাকে B5 এ দেওয়া। দেখুন কাউন্টার অ্যাটাক করছি, ডেঞ্জারাস মুভ। আমরা রানীটাকে খেতে দিলাম, রানীটাকে আমরা স্যাক্রিফাইস করলাম। অসাধারণ স্যাক্রিফাইস এটা একটা। যদি বিশপ দিয়ে আমাদের রানীটাকে খায় অপোনেন্ট, তাহলে দেখুন ঘোড়া সিটটাকে C7 ঘরে দিয়ে চেকমেট করে দেবো। ব্রিলিয়েন্ট। তো চলুন আজকে আমরা আমাদের একটা ওপেনিং ট্র্যাপ দেখে নিই, যেখানে আমরা 5 মুভে অপোনেন্টকে হারিয়ে দিতে পারবো। এটি একটি বিগিনার ট্র্যাপ। স্বাভাবিক ব্যাপার, বড় এক্সপার্ট প্লেয়াররা এই ট্র্যাপে ফাঁসবে না, কিন্তু নতুন নতুন যারা খেলা শিখছে তারা এই ট্র্যাপে ফাঁসতে পারে। আমরা শুরু করব খেলা D4 দিয়ে, এবং যদি কালো F5 খেলে তাহলে আমাদের ট্র্যাপটা শুরু হচ্ছে। এবার আমরা কি করব, কালো বিশপটাকে G5 এ নিয়ে চলে যাবো, এবং স্বাভাবিকভাবেই কালো অ্যাটাক করবে বিশপটাকে H6 দিয়ে। আমরা এবার বিশপটাকে একটা ঘর পিছিয়ে H4 এ নিয়ে যাব, এবং কালো আবার অ্যাটাক করবে G5 দিয়ে। এবং এবার আমরা বিশপটাকে ইগনোর করে দেবো, বিশপটাকে খেতে দিয়ে দেবো। আমরা কি করব, E3 চালবো বিশপটাকে বাঁচানো জায়গায়। এবং যদি এবার কালো আমার বিশপকে খায়, তাহলে কালোর খেলা শেষ। যদি খেয়ে নেয় তাহলে একটা মুভ আর চেকমেট। কি খেলবো, কুইনটাকে H5 আর চেকমেট।